এমনও আছে বাবার কবরটা পর্যন্ত আজকে ধল্লার বুকে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরখমন্ডল এলাকায় আপনার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই ধল্লা নদী ভাঙন রোধে তারা মানববন্ধন করছেন। তারা কি কারণে মানববন্ধন করছেন চলুন আমরা তাদের সাথে কথা বলি। ধন্যবাদ। আমরা এখানে দাঁড়িয়েছি খুব দুঃখ নিয়ে, বুক ভরা কষ্ট আমাদের। আমরা এখানে বাধ্য হয়ে এক প্রকার দাঁড়িয়েছি। আমরা গত বছর এখানে প্রায় আধা কিলোমিটার নদী ধরলা নদী ভেঙে নিয়ে গেছে এবং গত বছর প্রায় 30-40টা বসত ভিটা এখান থেকে বিলীন হয়ে গেছে এবং এবারও প্রায় 10-12টা বসত ভিটা বিলীন হয়ে গেছে এবং প্রায় 30-40টার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আমরা যদি এবার প্রতি বছর এইভাবে জমি হারাই, বসত ভিটা হারাই, তাহলে আমাদের আর মাথা গুঁজার ঠাঁই থাকে না। এখন পর্যন্ত যে অবস্থা হয়েছে তীব্র নদীর ভাঙনে, এই অবস্থায় অনেকে অবদাতে কোনো রকম ঠাঁই নিয়েছে, কেউ গুচ্ছ আবাসনে কেউ ঠাঁই নিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে আমরা আর্জি জানাই, আমরা আমাদের এই ধরলা নদীর একটা স্থায়ী বাঁধ নির্মাণ করে আমাদের মাথা গুঁজার ঠাঁই বা আমাদের একটা যে মৌলিক চাহিদা, আমাদের বাসস্থান, এই বাসস্থান রক্ষার দাবিতে আমরা আজকে এই শত শত লোক এখানে দাঁড়িয়েছি বাধ্য হয়ে। আশা করি আপনারা আমাদের এই নদীটিকে টেকসই বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করে আমাদের এখানে ঠাঁই নেওয়ার মতো একটা জায়গা করে দেবেন। ভাই ভয়াবহ, বছরে বছরে এইভাবে নদী ভেঙতেছি। এর আগে একবার মানববন্ধন করছিল কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই। এই যে গত বছর 15-20টা বাড়ি ভেঙে গেছে, এবারও কিন্তু মনে করেন যে 15-20টা বাড়ি ভেঙে গেছে। আরো মনে করেন 30-40 ঘর বাড়ি এই নদীর হুমকির মুখে আছে। সেখানে ভিটা বাড়ি হয়তো দেখা যায়, আগলা ভিটা আছে। এইভাবে যদি ভাঙে তাহলে তো আর কোনো বুদ্ধি নেই। এখন মনে করেন এখন সরকারের কাছে আবেদন বা পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন যে যত দ্রুত এই বাঁধটা নির্মাণ করে। এইবেলা অ্যাক্টিভিস্টটা কুড়িগ্রামের একজন সদস্য রয়েছে, আমরা তার সাথে যদি কথা বলি। এসেছেন অ্যাক্টিভিস্টটা কুড়িগ্রাম এলাকার চর গোরখমন্ডপ দক্ষিণ চর গোরখমন্ডপে আমরা আজকে একত্রিত হয়েছি এলাকার মানুষদের সাথে মানববন্ধনে। এখানকার দেখা যাচ্ছে যে বন্যা হয়, বন্যার সময় নদী ভেঙে যায়। নদী ভাঙার পরে এখানে তাদের বসত বাড়ি, জমি জমা সবকিছু হারায় এবং এমনকি ছোট যারা ছেলে মেয়ে তারা স্কুলে যেতে পারে না। তো আমরা সেই উদ্দেশ্যে এখানে আসছি, সেই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যেন সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এখানে যেন একটা টেকসই বেড়িবাঁধ দেয়। মানে টেকসই বেড়িবাঁধ দিলে তাদের জীবনমান ভালো হবে, জীবনমান উন্নয়ন হবে এবং তারা সহজেই মানে আমাদের এরা যেহেতু প্রত্যন্ত এলাকা, শহর এলাকার সাথে কানেকশন হতে পারবে। তো এটাই আমাদের এই উদ্দেশ্য। আমরা মানে দেখা যাচ্ছে যে গত কয়েকদিন আগে, 1 মাস আগে এখানে মানে বাড়িঘর প্রায় 14-15টা বাড়িঘর ভেঙে গেছে। এখন তারা আবার ঝুঁকিতে রয়েছে। তো মানে খুব অতি শীঘ্রই যেন এইটা মানে এই টেকসই বেড়িবাঁধের জন্য কার্যক্রম সরকার অতি শীঘ্রই যেন শুরু করে। ছিলাম আমরা অনেকের কাছেই যে তারা কেন মানববন্ধন করেছেন। একজন আমাদের সাথে রয়েছেন যিনি এই মানববন্ধনটি করার জন্য আয়োজন করেছেন। আমরা যদি তার সাথে কথা বলি, একটু যদি শুনি তার কথা। আপনারা দেখছেন এখানে মানববন্ধনের আয়োজন আমরা করেছি। মানববন্ধনের আয়োজন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ধল্লা নদীর তীব্র ভাঙন এবং এই ভিটামাটি আমাদের সব নদীগর্ভে চলে যাচ্ছে। এই ভিটামাটি যদি এভাবে চলে যেতে থাকে আরো প্রায় শতাধিক পরিবার এই ঝুঁকির মুখে আছে এবং যাদের জমি জমাগুলো চলে গেছে তারা একদম নিঃস্ব। সামান্য কিছু পেটের ভাত জোড়াতো তাদের ভিটামাটির সাথে কিছু আবাদি বসতি জমি ছিল, যেগুলোর মাধ্যমে তারা পেটের ভাত শুধু সামান্য হতো। তো এই ধরনের পরিবারগুলো একদম নিঃস্ব হয়ে গেছে। তাদের এখন পেটের ভাত জোটানোর অবস্থা নেই। তারা থাকবে কোথায়, তারা কি খাবে, কি করবে, এগুলো নিয়ে তারা হুমকির মুখে আছে। তো আজকে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর ভাঙনের যদি কোনো একটা ব্যবস্থা করা না হয় আগামীতে দেখা যাচ্ছে যে শতাধিক পরিবার হুমকির মুখে আছে এবং তারা এই হুমকির মুখে থাকবে এবং তাদের জন্য আপনারা এগিয়ে আসুন, মানুষের জন্য কাজ করুন। আমি সম্মানিত সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন আমাদের এই নদীটার স্থায়ী একটা শাসন ব্যবস্থা এবং স্থায়ী একটা বেড়িবাঁধ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদেরকে একটা স্থায়ী যেন একটা ঠাঁই হিসেবে দেয়। আমাদের এমনও আছে বাবার কবরটা পর্যন্ত আজকে ধল্লার বুকে। এরকম অনেক নিঃস্ব পরিবার আছে যেগুলো পরিবারের একদম অসহায়ত্বহীন এবং তারা খুব সমস্যার মধ্যে আছে। আপনারা আসুন, দেখুন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো আমাদের শেষ পর্যায়ে এই মানববন্ধন থেকে আশা করতেছি আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন করতেছি তারা যেন আমাদের এই নদীটির একটি বেড়িবাঁধ দিয়ে অথবা স্থায়ী একটা সমাধান দিয়ে আমাদের যেন সাহায্য সহযোগিতা করে।